আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ মেহরাজ হোসেন রাতুল, গাইবান্ধা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি আপনাদের কাছে চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম অধ্যায়ের ভেতরে টপিক আছে ছয়টি টপিকের মধ্যে আমি আপনাদেরকে 1.1 ও 1.2 নিয়ে আলোচনা করব। সময়ের কারণে প্রথম দুইটা টপিক লিখে রাখছি। 1.1 বলছে 5 অঙ্কের সংখ্যা, 1.2 বলছে 6, 7, 8 অঙ্কের সংখ্যা। আজকের ভিডিওতে শুধুমাত্র এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। এই দুইটা টপিকের ভেতরে মূল বিষয় হচ্ছে তিনটা। আবারও বলি, এই দুইটা টপিকের ভেতরে মূল বিষয় কয়টি? তিনটি। 1 নম্বর বিষয় হচ্ছে স্থানীয় মান, 2 নম্বর বিষয় অঙ্কে লেখো, 3 নম্বর বিষয় কথায় লেখো। এই দুইটা টপিক মিলে তিনটা বিষয় যে বুঝতে পারবে, সেই দুইটা টপিকে আর কোনো সমস্যা নেই। চলুন এবার ক্লাস শুরু করা যায়। প্রথমে আছে 1.1 আছে 5 অঙ্কের সংখ্যা। অঙ্ক আগে আমরা শিখি অঙ্ক কাকে বলে। অঙ্ক মোট 10টি, 0 থেকে নিয়ে 9 পর্যন্ত মোট 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি হচ্ছে অঙ্ক। 10 কিন্তু অঙ্ক না। কেন 10 অঙ্ক না, পরে একটু পর বুঝতে পারবেন। তাহলে আমরা আগে শিখি অঙ্ক কয়টি? 10টি। মোট অঙ্ক কয়টি? 10টি, 0 থেকে 9। একটা একটা করে যদি অঙ্ক আমরা লিখি, এটা তাহলে অঙ্ক হবে। একটা অঙ্ক আলাদা যদি বসাই, 3 একটা অঙ্ক আলাদা বসালে অঙ্ক। কিন্তু যখনই অঙ্ক একের চেয়ে অধিক বসবে, যেমন উদাহরণস্বরূপ বলা যায় অঙ্ক একের চেয়ে অধিক মানে হইতে পারে 2টা, হইতে পারে 3টা, ইচ্ছা মতন দিলাম। এই যে কয়েকটি অঙ্ক যখন একত্রে বসবে, তখন অঙ্কটি আর অঙ্ক থাকবে না, তখন অঙ্কটি হয়ে যাবে সংখ্যা। যেমন 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই তিনটা আলাদা ছিল, অঙ্ক ছিল, কিন্তু যখনই এক জায়গায় হলো তখনই সে সংখ্যায় পরিণত। তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে। আশা করা যাবে দ্বিতীয়বার যেন আর ভুল না হয়। এবার চলুন আমরা অঙ্ক সংখ্যা শিখলাম। এবার 5 অঙ্ক মানে কি? 5 অঙ্কের সংখ্যা মানে যে কোনো 5টা অঙ্ক ব্যবহার করতে পারবো আমরা। 0 থেকে 9 পর্যন্ত, 9 মধ্যে যে কোনো 5টা নিয়ে যদি আমরা কাজ করি, সেটাই হবে 5 অঙ্কের সংখ্যা। 1.2 বলছে 6, 7, 8 অঙ্কের সংখ্যা। 6, 7, 8 বলতে 6 বলতে 6টা যে কোনো অঙ্ক, 7 বলতে যে কোনো 7টা অঙ্ক, 8 বলতে যে কোনো 8টি অঙ্ক বোঝাবে। আমি 1.1 না শুরু করে 1.2 শুরু করলাম, কারণ 1.2 যদি বুঝতে পারেন 1.1 ইজি হবে। 1.2 হচ্ছে 6, 7, 8 অঙ্কের সংখ্যা। আবারও বলি, দুইটা টপিকের ভেতর তিনটা বিষয়। একটা বিষয়ের নাম হচ্ছে স্থানীয় মান, দ্বিতীয় নম্বর বিষয়ের নাম হচ্ছে অঙ্কে লেখো, তৃতীয় নম্বর নাম হচ্ছে কথায় লেখো। চলুন আমরা স্থানীয় মান শুরু করি। স্থানীয় মান শুরু করতে গেলে আমাদের যে সূত্র, আমি বলি একটা সূত্র আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা সেই সূত্রটা এখন লিখব। মাথায় রাখতে হবে, একক, দশক, শতক যখন আমরা স্থান যখন গণনা করব, তখন ডান দিক থেকে গণনা করবো। যেমন একক লিখলাম আগে ডানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইটা যদিও সূত্র নয়, কিন্তু আলোচনার ক্ষেত্রে সূত্র হিসেবে বলা যায়, কারণ মুখস্থ রাখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ডান দিক থেকে আমরা হিসাব করি। এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার আসেন স্থানীয় মান কিভাবে আমরা নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করতে গেলে অবশ্যই সূত্রটা লাগবে। সূত্র লাগার পরে এই সূত্রটা থেকে কিভাবে আমরা কাজ করব, এই কাজটা দেখবো এখন আমরা। একক একটা স্থান, দশক একটা স্থান, শতক একটা স্থান, হাজার একটা স্থান, অযুত একটা স্থান, লক্ষ একটা স্থান, নিযুত একটা স্থান, কোটি একটা স্থান।
এই যে এরা একটা একটা করে স্থান নিয়ে আসে, যদিও একটা একটা করে স্থান নিয়ে আসে, কিন্তু এরা একটা স্থান নিয়ে থাকবে না। কেননা একটা স্থান নিয়ে থাকবে না? এবার দেখেন, একক একটা স্থান যদিও হয়, কিন্তু একক দশক মিলে একটা ঘরে মিলিত হবে। স্থান কয়টা? দুইটা। ঘর কয়টা? একটা। এটা মাথায় রাখতে হবে। একক দশক মিলে কয়টা ঘর? একটা ঘর। শতক একটা স্থান, ঘর কয়টা হবে? একটা হবে। হাজার কয়টা স্থান? একটা আছে, কিন্তু হাজার ও অযুত দুইটা স্থান যদিও হয়, ঘর একটা হবে। লক্ষ যদিও একটি স্থান, নিযুত একটি স্থান, কিন্তু লক্ষ নিযুত মিলে একটা ঘর হবে। কোটি একটা স্থান, ঘর একটা। যদি কেউ এটা বুঝতে পারে, তার স্থানীয় মানের কোনো সমস্যা হবে না। একক দশক যদিও দুইটি স্থান, কিন্তু ঘর একটাই মিলিত হবে। শতক একটি স্থান, একটা ঘর। হাজার অযুত মিলে দুইটি স্থান, একটি ঘর। লক্ষ নিযুত মিলে দুইটি স্থান, একটি ঘর। কোটি একটি স্থান, একটি ঘর। এখন উদাহরণস্বরূপ আমরা মোট অঙ্ক 10টি শিখেছি, যে কোনো একটা অঙ্ক আমরা ব্যবহার করি। ধরেন 4 ব্যবহার করলাম, এখানে 8 ব্যবহার করলাম, এখানে 3 ব্যবহার করলাম, এখানে 7 ব্যবহার করলাম, 1, 6, 5, 3। আমরা যে কোনো একটা অঙ্ক ব্যবহার করলাম। এবার আসেন, এককের ঘরে আমি এককের স্থানে কি দিয়েছি? 4, দশকের স্থানে 8। এরা যদিও আলাদা আলাদা বসছে, কিন্তু এরা একটি ঘরে এসে প্রবেশ করে। যদি একটি ঘরে এসে প্রবেশ করে, তাহলে মিলিত হবে। 4 মিলিত হয়ে 4 একটি ঘরে আসলো, 8ও ওই ঘরে আসলো। কেননা 8 বলছি দুইটা স্থান, ঘর একটা, একক দশক মিলে হবে। শতক একটি স্থান, ঘর একটি, 3, সে একাই বসবে। হাজার অযুত মিলে দুইটি স্থান, একটি ঘর, তাহলে 1007 বসবে, অযুতে 1 বসবে, তাহলে একটি ঘরে মিলিত হবে। লক্ষ একটি স্থান, নিযুত একটি স্থান, কিন্তু একটি স্থান হলেও দুইটা একই ঘরে আসবে। যখন 6 আসবে, 5 আসবে, একই ঘরে আসবে, কিন্তু কোটির একটা স্থান, একটা। তাহলে কি বুঝলাম আমরা? এখন আমরা হিসাব করতেছি। 3,17,17,384। বাস। এখন দেখেন, এখানে আমি বললাম 56 লক্ষ। কেন 56 লক্ষ না বলেও তো নিযুত লেখা বলা যেত। 56 নিযুত না। যখন আমরা খাতায় লিখবো, তখন আমরা নিযুতটা ব্যবহার করব না, শুধুমাত্র লক্ষটা ব্যবহার করব। এবার আসেন অনুরূপভাবে ওইটাতে অযুত হাজার, এখানে 17 অযুতও বলা যাবে, হাজারও বলা যাবে। কেন আমরা অযুত বলবো না? যখন আমরা খাতায় লিখি অথবা মৌখিক হিসাব করি, তখন অযুতটা আসে না। এটা যখন স্থানীয় মানের ক্ষেত্রে আসবে, তখন আসবে অযুতটা। তাহলে অযুত হাজার, 17,000। এবার আসে স্থানীয় মান, আশা করে বোঝা গেছে। 3,56,17,384। আপনারা যে কোনো একটা সংখ্যা অঙ্ক ব্যবহার করতে পারেন, অঙ্ক ব্যবহার করে বসাতে পারেন। তাহলে এবার আসেন, আমি এটা নিচে আমরা একটা অঙ্ক করবো। এবার আসেন স্থানীয় মানটা আমরা করি। 5, 3, 2, 4, 6, 8, 7। আমি এখানে সংখ্যা লিখছি। এবার আমি স্থানীয় মান নির্ণয় করি। এক, প্রথমে আমি বলছিলাম ডান দিক থেকে হিসাব করবেন। একক ডান দিক থেকে, এক কি একক, তাহলে 1 লিখে একক লিখুন। একক, একের পরে কি আছে? 7। এককের পরে দশক হয়, 7 দশক। 7-এর পরে কি আছে? 8, 8 শতক। 8-এর পরে কি আছে? 6, শতকের পরে কি হয়? হাজার। 6-এর পরে কি আছে? 4, হাজারের পরে কি হয়? একক দশক শতক হাজার অযুত। 4-এর পরে কি হয়? 2, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 2,
লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 3 নিযুত। 5 কোটি। 5 কোটি। এই যে আমি লিখলাম, এটা স্থানীয় মান নির্ণয় করতেছি। সমান দিলাম সবগুলোতে। এক একক, এই একাই নিয়ে বসবে। একক মানে একাই, এর কোনো শূন্য হবে না তো, মানে এক একক। একক মানে একটাই, একটা হবে, কোনো দুইটা হবে না। একের পরে কি আছে 7 দশক। 7 লেখার পরে 7-এর পরে কয়টা স্থান ফাঁকা আছে, যে কয়টা স্থান ফাঁকা থাকবে সেই কয়টা শূন্য বসবে। 7-এর পরে কয়টা স্থান ফাঁকা আছে, একটি, তার মানে একটি শূন্য। 7-এর পরে কি আছে 8। 8-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, কয়টি, 2টি, তাহলে 8 লিখে আমি কয়টা শূন্য দেবো, 2টি। 8-এর পরে 6, 6 লিখলাম আগে। এবার 6-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, 3টি, 1টি 2টি 3টি, 3টি শূন্য দেবো। তারপরে 6-এর পরে 4, 4-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, 4টি, 4টি শূন্য দেবো। তারপরে 2, 2-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, 5টি, 5টি শূন্য দেবো। 2-এর পরে 3, 3-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, 6টি, 6টি শূন্য দেবো। 3-এর পরে 5 আছে, 5-এর পরে কয়টি স্থান ফাঁকা আছে, 7টি, 1টি 2টি 3টি 4টি। এইভাবে স্থানীয় মান আপনারা নির্ণয় করবেন। তাহলে স্থানীয় মান কিছু ব্যতিক্রম আছে। কি আছে, কিছু ব্যতিক্রম আছে। যেমন যদি আমি যে কোনো একটি অঙ্ক পরিবর্তন করে শূন্য দিলাম, এখন শূন্যটা কিসের ঘরে আছে, শূন্যটা আছে অযুতের ঘরে। এখন যে আমি শূন্য দিলাম, আমি যে শূন্যটা দিলাম, এখন কি শূন্য আমি কয়টা সংখ্যা দেবো, শূন্য না, শূন্য। মাথায় রাখতে হবে, স্থানীয় মান করতে গেলে শূন্য যে জায়গায় থাকুক না কেন, শূন্য শুধু এই একাই একটা শূন্যই বসবে। হাজারে থাকুক, কোটিতে থাকুক, যেইটাতে থাকুক একটা শূন্য বসবে। যেমন শূন্য অযুত আছে, তার মানে আমি শুধু শূন্য দেবো, এখানে শূন্য অযুত একটি শূন্য দেবো। যে স্থানে থাকুক শূন্যটা একটা শূন্য হবে। আশা করি যাক আপনারা বুঝছেন। তাহলে এইরকম করে এইরকম নিয়মে আপনারা করবেন, 2টি অঙ্ক করবেন, করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা দিয়ে দিবেন যে আপনাদের অঙ্কটা ঠিক হলো কি না হলো। এই কটা আপনারা স্থানীয় মান নির্ণয় করে আমাকে অবশ্যই দেখাবেন। স্থানীয় মান গেল 2 নম্বর বিষয় ছিল আমাদের অঙ্কে লেখো। কিসে লেখো, অঙ্কে, বা অনুরূপভাবে কথায় লেখো। এখন আছে আমরা আগে কথায় লিখবো, কিভাবে লিখতে পারি অঙ্কে। যেমন এটা লিখলাম 5 3 2 4 6 8। বলেন তো এটা কিসে আছে, নিশ্চয় দেখা যাচ্ছে শূন্য থেকে 9-এর ভেতরে আছে, এটা অঙ্কে আছে। এটাতে আমরা অঙ্কে দিয়ে কিসে রূপান্তর করবো, কথায় রূপান্তর করবো। কথায় রূপান্তর করতে গেলে মাথায় রাখতে হবে, আপনি ডান দিক থেকে হিসেব করেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে এককে কি আছে 8, দশকে কি আছে 6, শতকে কি আছে 4, হাজারে কি আছে 2, একক দশক শতক হাজার অযুতে আছে 3, লক্ষ আছে কি 5। আমরা এবার হিসেব করবো। তাহলে 5টা কিসের ঘরে আছে, লক্ষ। তাহলে আমরা কি লিখবো আগে, 5 লক্ষ। 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 লক্ষ। তারপরে 3টা কিসের ঘরে আছে, একক দশক শতক হাজার অযুত 3। কিন্তু 3 কি অযুত লেখা যাবে না, আমি বলছিলাম অযুত লেখা যাবে না। অযুত ও হাজার মিলে একটা ঘরে প্রবেশ করবে। তাহলে যদি অযুত আর হাজার মিলে একটি ঘরে প্রবেশ করে, 3 × 2 কত হবে 32। তাহলে 32,000, 32,000। তারপরে 32-এর পর কি আছে দেখেন, একক দশক শতক, শতকে কি আছে 4, 4 একটা স্থান নিয়ে বসবে, একটি ঘর নিয়ে, তাহলে 4 শতক। 4-এর পরে কি আছে 6, একক দশক। বলছিলাম যে একক দশক 2টা স্থান হলো একটি ঘরে এসে প্রবেশ করবে, তাহলে 4 6 10 68।
এইভাবে আমরা অঙ্কে থেকে কথায় রূপান্তর। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্যতিক্রম একটা আমি শিখে দিচ্ছি, যেমন 6 0 3 4 0 5 8 3। আমি এটা এখন অঙ্ক থেকে কথা লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কোটিতে কত আছে? 6। তাহলে 6 কোটি আগে লিখবো আমি, 6 কোটি, 6 কোটি। এবার কোটির পর শূন্যটা কিসের ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত কি ধরা যাবে না? লক্ষ নিযুত মিলে, লক্ষ নিযুত মিলে আমরা একটা স্থান দুইটা, ঘর কয়টা? একটা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে নিযুতে শূন্য আছে, মাথায় রাখতে হবে কোনো অঙ্কে যদি শূন্য থাকে এই অঙ্কটা, এই শূন্যটা আমরা ব্যবহার করবো না। শূন্য কিসের স্থানে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা নিযুত ধরবো না। এবার নিযুতের পর কি আছে? লক্ষ। 3, তাহলে 3 লক্ষ, আমরা 3 লক্ষ লিখবো, 3 লক্ষ। এরপরে লক্ষর পরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। 4 অযুত, কিন্তু মাথায় রাখতে হবে 4 কি অযুত লেখা যাবে না, অযুতের সঙ্গে আরেকটা স্থান জুড়বে। তাহলে অযুতের পর কি? একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার অযুত মিলে একটি স্থান হবে। তাহলে 4 4 শূন্য কত হবে? 40 মিলিত হবে, 40,000, 40 শত, 5 শত। তার মানে 5 একটা স্থান, একটা ঘর, 5 শত। তারপরে কি আছে? 8 3, একক দশক মিলে দুইটা স্থান, একটা ঘর, 8 10 3 83, 83। শুধুমাত্র ব্যতিক্রম একটাই, শূন্যটা ব্যতিক্রম। যদি কোনো স্থানে শূন্য থাকে আমরা ওই স্থানটা উল্লেখ করবো না। যেমন এখানে শূন্য কিসের স্থানে ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের স্থানে ছিল, আমরা নিযুত লিখি নাই। আবার শূন্য কিসের স্থানে ছিল? একক, দশক, শতক, হাজার। শূন্যটা হাজারের স্থানে ছিল, কিন্তু হাজারের আগে কি আছে? অযুত। অযুত হাজার মিলে একসঙ্গে হবে, তাহলে 4 শূন্য 40,000 লিখবো। যদি শূন্যটা এখানে থাকতো শতকের স্থানে, তাহলে আমরা কি শতকটা লিখতাম? তাহলে আমরা শতকটা লিখতাম না, শুধুমাত্র শতকটা লিখতাম না, শুধুমাত্র 6,03,40,000 ঠিক আছে। তাহলে এবার আসেন অঙ্কে থেকে কথায় যতটুকু শিখালাম, এবার কথায় থেকে অঙ্ক। আমি কথায় একটা লিখলাম, 3 কোটি 7। দেখেন আগেই সর্বপ্রথম বলছিলাম যে সূত্র একক, দশক, শতক, হাজার, এটা সূত্র লাগবেই। এখন দেখেন 3,27,00,000 লেখুন, দেখা যাচ্ছে এটা আসলেই কথায় আছে। আমরা কিসে রূপান্তর করব? অঙ্কে রূপান্তর করব। যদি আমরা অঙ্কে রূপান্তর করতে যাই, তাহলে দেখেন অঙ্কে রূপান্তর করতে গেলে এখন মাথায় রাখেন একক থেকে হিসেব করেন। এখানে কি একক আছে? হ্যাঁ আছে। কেন একক আছে? একক দশক মিলে আমার একটা ঘর হয়। 27টা দেখেন, 2 10 7 27, তার মানে 2 7, 7 একক আছে, তাহলে 2 10 7 27, তাহলে 27 27 আগে লিখলাম 27। এখন দেখেন একক আছে, দশক আছে, দশকের পরে কি হয়? শতক। শতক কি আছে এর ভেতরে? না, নেই। তাহলে শতক আমরা লিখবো। তাহলে শতক যদি না থাকে শূন্য দিলাম। মাথায় রাখবেন যদি কথার অঙ্কের ভেতরে যদি যে স্থানটার নাম থাকবে না ওই স্থানের ঘরে শূন্য হয়। যেমন শতক নাই, শূন্য দিলাম। শতকের পরে কি হয়? হাজার। হাজার কি আছে এর ভেতরে? নাই, নাই মানে শূন্য। হাজারের পরে কি হয়? অযুত। অযুত কি আছে এর ভেতরে? নাই, নাই মানে শূন্য। অযুতের পরে কি হয়? লক্ষ। লক্ষ কি এখানে আছে? না, নাই মানে শূন্য। লক্ষর পরে কি হয়? নিযুত। নিযুত কি আছে এখানে? না, নাই মানে শূন্য। নিযুতের পরে কি হয়? কোটি। কত কোটি? 3 কোটি, তার মানে 3। তাহলে কি শিখলাম আমরা? যদি কথার অঙ্কের ভিতরে কোনো স্থানের নাম উল্লেখ না থাকে, যদি হাজার না থাক, দশক না থাক, ওই স্থানগুলোতে আমরা শূন্য ব্যবহার করি। আশা করি যে বুঝছেন। আর একটা আমি দেখে দিচ্ছি, আমরা লিখলাম আরেকটা 4 40 লক্ষ 40 লক্ষ 5 3। আমরা কথার একটা অঙ্ক লিখলাম। এবার আমরা
অঙ্কে রূপান্তর করবো। দেখেন তাহলে ডান দিক থেকে হিসাব করেন, তিন তিন একক আছে আমাদের ডান দিকে, কি একক, একক একক কি আছে তিন, আমরা তিন লিখলাম। এককের পরে কি হয় দশক, দশক কি আছে এর ভেতরে না, শতক আছে, তাহলে দশক নাই মানে কি শূন্য। দশকের পরে কি হয় শতক আছে, হ্যাঁ আছে, 500, 5 লিখলাম। শতকের পরে কি হয় হাজার, হাজার কি আছে এর ভেতর নাই, নাই মানে শূন্য। হাজারের পরে কি হয় অযুত, অযুত কি আছে নাই, নাই মানে শূন্য। অযুতের পরে কি হয় লক্ষ, কত লক্ষ আছে 40। এরকম করে আপনারা করবেন। আশা করি বুঝছেন। তাহলে 1.1 1.2 এর ভেতরে তিনটা বিষয় ছিল, স্থানীয় মান, অঙ্কে লেখো, কথায় লেখো। আমি আপনাদেরকে দেখে দিয়েছি। এবার আসেন 1.1 1.2 এর ভেতরে কিছু অঙ্ক আছে যা সলিউশন করার মতো। যেমন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি 1.1 এর 3 নং পৃষ্ঠা, 3 নং পৃষ্ঠা অঙ্কে লেখো। 4 নম্বরটা আমি আপনাদেরকে করে দিচ্ছি, আপনারা 5 নম্বরটা পারবেন অবশ্যই। তাহলে 4 নম্বরটা আমি করে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন বলছে 4টি 10,000। প্রশ্নটাকে আমি তুলতেছি 4টি 10,000, 4টি 10,000 ও একটি 1,000 দ্বারা গঠিত, ও একটি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। আমি প্রশ্ন লিখছি 4টি 10,000 ও একটি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। এবার আমি প্রশ্ন লিখছি, এবার আমি উত্তরটা করব। দেখেন 4টি 10,000 মানে কি 4টি 10,000 কয়টি 4টি। তাহলে আমি আগে কথাটা লিখবো 4টি 10,000 লেখার পরে সমান দিলাম 4টি 10,000, তার মানে 4 আগে লিখলাম, এরপর গুণ দিয়ে কয়টি 10,000 4টি 10,000, তার মানে আমি 10,000 লিখছি, 10 লিখে 10,000 লিখছি, 4টি 10,000 আমি লিখলাম। এরপরে দেখেন যদি 4-এর জায়গা যদি বলতো 8টি 10,000, তাহলে আপনি 8 লিখে এখানে 8 বসে দিচ্ছেন, 8টি 10,000। কিন্তু এখানে বলছে কি 4টি 10,000। অনুরূপভাবে যদি বলতো এবার আসেন 1,000 দ্বারা, তাহলে একটি আগে লিখলাম 1,000, তাহলে আমি আগে 1 লিখলাম, 1 গুণন কয়টি 1,000 হাজার, তার মানে 1,000 সমান দিলাম। তাহলে 4 10 কত হয় 40, 40,000। এবার 1 গুণন 1,000 মানে কি ডান দিক থেকে বসাই, শূন্য নিচে 0 0 0 1,000 মানে 1 গুণন 1,000, তাহলে আমি ডান দিক থেকে বসাবো। মাথায় রাখতে হবে এইরকম অঙ্ক আসলে সংখ্যা শূন্য সমান রাখতে হবে ডান দিক থেকে এসে, যেমন 0 নিচে 0 0 নিচে 0 0 নিচে 0 0 নিচে 1, তাহলে আমি যোগ করবো 0 0 0 1 4। এবার লিখবো 4টি 10,000 ও একটি 1,000 দ্বারা গঠিত। যদি না লেখা আমি লিখলাম 71, কি লিখলাম 71 সমান। এটা আমাদের উত্তর। এইরকম দেখবেন পরের অঙ্কটা আছে 6টি 10,000 7টি 1,000 ও 5টি 10 দেওয়া। এরকম যদি অঙ্ক আসে, যদি বলা যায় যে এখানে 10,000-এর পরিবর্তে আমি লক্ষ দিলাম, যদি লক্ষ 4টি লক্ষ 4টি 10 লক্ষ, একটি 4 দিলাম 6টি হাজার দ্বারা গঠিত সংখ্যা, শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন হবে। তাহলে 4টি 10,000 লক্ষ দিলাম, তারপরে এখানে 6টি হাজারের জায়গা 6টি দিলাম হাজার। এবার পরিবর্তন করেন 4টি 10 লক্ষ মানে কি 4 আগে লিখলাম, 4 গুণন 10 লক্ষ, 10 লক্ষ মানে কি 10 লেখার পরে এবার আমরা হিসাব করব
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ। এটা সমান করে দিলেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10 লক্ষ। 10 লক্ষ হয়ে গেছে। এরপরে কি লিখবো? 6টি 1000। 6 গুণন 1000 লিখছি। এবার আমি সমান দিলাম। ডান দিক থেকে শূন্যগুলো 4টি 10 লক্ষ মানে 4 দশক কত হয়? 40 লক্ষ। 4 দশক কত হয়? 40। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ডান দিক থেকে 6টি 10,000 মানে কি? 6টি 1000 মানে কি? 6 কে 6000। একক, দশক, শতক, হাজার। এবার আমি এগুলো যোগ করব। 0 0 0 0 6 0 4। আবার বলি, সংখ্যার নিচে সংখ্যা রাখতে হবে। এইরকম অঙ্ক আসলে তাহলে আপনারা পাবেন আশা করি। সমস্যার ভেতরে 1.2 1.1 এইরকম অঙ্ক আছে। এবার আসেন 1.2 এইরকম অঙ্কই আছে। যদি আপনারা এইটা বুঝে থাকেন তাহলে ওইটাই একই নিয়মে করতে পারবেন। আশা করা যাক 1.1 1.2 যতটুকু দেখালাম আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আশা করা যাক আপনারা 1.1 এর যত অঙ্ক আছে অঙ্কে থেকে কথায় বা কথায় থেকে অঙ্কে স্থানীয় মান অবশ্যই পাবেন।